হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে আমি তোমাদের সঙ্গে আরও একটা নাইট আউটের ব্লগ শেয়ার করব। তবে এই নাইট আউটিংটা একটু স্পেশাল ছিল বিকজ এই দিনটা ছিল ভাইয়ার বার্থডে, আর যেহেতু তখন রোজা ছিল তো আমরা সেহরির টাইমটাকেই বার্থডে সেলিব্রেশন করার জন্য চুজ করে নিই অ্যান্ড বের হয়ে যাই রাতের বেলা। আর ভিডিওর টাইটেলটা দেখে তো বুঝতেই পারছো যে আমরা আসলে কোথায় যাচ্ছি। আমাদের এবার প্ল্যান ছিল যে ভাইয়ার বার্থডেটা একটু ডিফারেন্ট ভাবে সেলিব্রেট করব। অনেক ভাবনা চিন্তার পরে বের করলাম যে আমরা অনেকদিন মাওয়া যাই না, তো আমরা চাইলেই হাইওয়েতে একটা বার্থডে সেলিব্রেশন করতে পারি এন্ড সেই সাথে আমরা মাওয়া ঘাটে সেরিটাও করে আসতে পারবো। তো যেই ভাবা সেই কাজ আর কি। আমরা আর মাওয়া যাবার পথে হাইওয়েতে এই জায়গাটা আমাদের কাছে খুব পছন্দ হচ্ছিল, তো এখানেই আমরা নেমে যাই কেক কাটার জন্য। আর এই কেকটা আপ্পির পক্ষ থেকে ভাইয়ার জন্য ছোট্ট একটা গিফট ছিল, আর আমাদের এই ছোট ছোট আয়োজনগুলো দেখে ভাইয়া সত্যি অনেক খুশি হচ্ছিল। তাহলে চলো এবার কেক কাটার পর্বটা তাড়াতাড়ি শেষ করে আসি। কেক কাটার পরে আমরা আর একদমই হাইওয়েতে লেট করিনি, কারণ সময় খুব কম ছিল। আর অ্যাজ পার আওয়ার প্ল্যান, এটা যেহেতু রোজার সময় ছিল তাই আমরা সেহরিটা মাওয়াঘাটে করব। তো আমরা সরাসরি একদম পদ্মা নদীর পাড়ে চলে যাই। আমাদের ইচ্ছা ছিল নদীর পাড়ে যেই হোটেলগুলা বা রেস্টুরেন্টগুলো এখানে খাওয়া দাওয়া করার। অলমোস্ট 1 বছর পরে মাওয়াঘাটে আসছি, কিন্তু আগের বার যে হোটেলে খাওয়া দাওয়া করছিলাম সেটা খুঁজে পাচ্ছিলাম না। পরে জানতে পারি যে এটা আগে নিচতলায় ছিল, এখন এটা দোতলায় ট্রান্সফার হয়ে গেছে। জায়গা পরিবর্তনের সাথে সাথে এটার ডেকোরেশন, তারপরে হচ্ছে নাম, সবকিছুই পাল্টাই গেছে। দেখলাম সবই ঠিকঠাক ছিল, বাট দ্য থিং ইজ এখানে আসার পরে এই জায়গার ইলিশ মাছ আমাদের পছন্দ হয় নাই। মাওয়াঘাটে আসছি ইলিশ মাছ খাওয়ার জন্য, তো মাছ পছন্দ না হলে ওখানে খেয়ে কোনো লাভ নাই। তো ভাইয়া বললো যে চলো আমরা অন্য কোথাও দেখি। খাবারের জায়গা খুঁজতে খুঁজতে দেখি এখানে খুব সুন্দর একটা জুয়েলারির দোকান বসছে, যেটা কিনা কক্সবাজার গেলে দেখা যায় এই টাইপের দোকানগুলা। তো আমরা যেহেতু মেয়ে মানুষ, আমরা এগুলা দেখলে তো আসলে আর থাকতে পারি না, আমাদের কিছু না কিছু কিনতেই হয়। তো এখানে আমরা টুকিটাকি কেনাকাটাও করলাম, তারপর ঝালমুড়িও খেলাম। এরপরে ভাইয়া এসে বলতেছিল যে এই জায়গার হোটেলগুলোতে আজকে মাছ ভালো না। মানে মেইন কথা হচ্ছে ভাইয়ার আসলে পছন্দ হচ্ছিল না। তারপর আমরা ডিসাইড করলাম যে তাহলে এখানে আর সময় নষ্ট না করে আমরা পেছনে যে রেস্টুরেন্ট গুলো ফেলে আসছি ওখানে চলে যাই। দেন আমরা ঘাট থেকে শখেরহারি রেস্তোরাঁতে চলে আসি অ্যান্ড ফাইনালি এখানে আসার পরে প্রাইস, সাইজ এবং কোয়ালিটি অনুযায়ী আমাদের মাছ পছন্দ হয়। এই একটা মাছের জন্য এত কাহিনী, ওখানে কতক্ষণ আমাদের সময় লস হয়েছে। যাই হোক, এখানে খাবার অর্ডার দিয়ে আমরা প্রায় ভালোই অনেকটুকু সময় আশেপাশে ঘোরাঘুরি করছি, তারপর ছবি তুলছি। খাবার রেডি হইতেও অনেক সময় লেগে গেছে, কারণ ওদিন প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো সেই সময় ছিল মেবি তখন প্রায় 30 মিনিটের মতো। সো ফাইনালি আমাদের খাবার চলে আসছে। আমরা অর্ডার করেছিলাম ইলিশ মাছ, যেটা দেখলাম, পরে বেগুন ভাজি এন্ড দিস ওয়ান আইটেম ইজ আ মাস্ট ট্রাই। ভাই এটা এত টেস্টি, যারা একবার হলেও ইলিশের লেজ ভর্তা ট্রাই করছে তারাই একমাত্র বুঝবে এটার মর্ম আর এটার স্বাদ। অনেস্টলি বলতে প্রত্যেকটা আইটেমই অনেক মজাদার ছিল, বাট আমাদের সবার কাছে ইলিশের চাইতেও কেন জানি বেগুন ভাজিটা বেশি মজা লাগছে। আর আমি ভাই ফুড ব্লগার না, আমি এত কিছু বুঝিও না, আমার কাছে সব খাবারই মজা লাগে। যাই হোক, আমরা আমাদের প্ল্যান প্রোগ্রাম মতো সবকিছু ঠিকঠাক মতো করতে পারছি, এটাই হচ্ছে মেইন কথা। একটা জিনিসই একটু ওলট পালট হয়েছে, যেটা আমরা নদীর পাড়ে রেস্টুরেন্টে বসে খেতে চাইছিলাম সেটা করা হয় নাই। অ্যাকচুয়ালি এভরিথিং ওয়াজ সো গুড অ্যাবাউট দ্যাট নাইট। মেইন টার্গেটই ছিল ভাইয়ার বার্থডেটা সেলিব্রেট করা, যেটা একদম আমরা পারফেক্টলি আমাদের মন মতো করে সেলিব্রেট করে আসছি। বাসায় ব্যাক করবার টাইমে খুবই ইন্টারেস্টিং একটা সিনারি আমরা দেখি। ভিডিওতে এটা কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, বাট ইন রিয়েল এটা বেশি সুন্দর লাগতেছিল। আমরা ছিলাম রোডে অ্যান্ড বাম পাশ দিয়ে ট্রেন যাচ্ছিল। ইট ফেল্ট লাইক যে একটা রেস চলতেছে এখানে। আর তখনও ঠিকঠাক মতো ভোর হয়ে ওঠে নাই, রাতই ছিল, যে কারণে জিনিসটা বেশি ইন্টারেস্টিং লাগছে। সো দ্যাটস অল ফ্রম ব্লগ 16। আই হোপ তোমাদের সবার কাছে ভিডিওটা ভালো লাগছে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।